যাদের কুরবানি কবুল হয় না তাদের কথা শুনুন। কুরবানি করলেই শুধু কুরবানি কবুল হয়ে যায় না, এই কুরবানি কবুলের কিছু শর্ত রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করা। মানুষকে দেখানোর জন্য কিংবা মাংস খাওয়ার উদ্দেশ্যে যদি কুরবানি করেন, সেই কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি 1 লাখ টাকা দিয়ে, আপনি 1.5 লাখ টাকা দিয়ে পশু ক্রয় করলেন, আপনার উদ্দেশ্য হচ্ছে, আপনার ইন্টেনশন হচ্ছে মানুষকে দেখানোর জন্য, তাহলে সে পশু দিয়ে কুরবানি করলে কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। অথচ 10,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে একটি ছাগল আপনি ক্রয় করলেন, আপনার ইন্টেনশন হচ্ছে, আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। এই যদি হয় আপনার উদ্দেশ্য, তাহলে এই 10,000 টাকা, 20,000 টাকাতে ক্রয় করা পশু দিয়ে যদি আপনি কুরবানি করেন, সেটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। আপনি যা নিয়ত করবেন সেই নিয়ত অনুসারে আপনার প্রতিদান দেওয়া হবে। এজন্য কুরবানির সময় আমাদের উদ্দেশ্য হবে, আমাদের লক্ষ্য থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে। আমরা যে কুরবানি করি এগুলো রক্ত কিংবা মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে যায় না। আমরা যে কুরবানি করি এগুলো রক্ত কি মাংস কি আল্লাহর কাছে যায়? আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে কোন জিনিসটা যায়? আল্লাহ তাআলা 22 নম্বর সূরা হজের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে কুরবানি করো এগুলো রক্ত বা মাংস আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যে জিনিসটা যায় সেটা হচ্ছে তাকওয়া। আপনি কি উদ্দেশ্যে কুরবানি করছেন, আপনার নিয়তটা কি, এটাই শুধু আল্লাহর কাছে যায়। এজন্য কুরবানি কবুলের 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে ডিলাইটেড করার জন্য, রাজি খুশি করার জন্য আমাদেরকে কুরবানি করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। কারণ নামাজ আগে না কুরবানি আগে? আমাদের পরিচিত সূরা কাউসারের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলছে নামাজ পড়ো আর আল্লাহর উদ্দেশ্যে স্যাক্রিফাইস করো, কুরবানি করো। এখানে নামাজের কথা প্রথমে বলা হয়েছে, তারপরে কুরবানির কথা বলা হয়েছে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন 6 নম্বর সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, রাব্বিল আলামিন সবকিছু যে আল্লাহ পাকের জন্য, একমাত্র আল্লাহ পাকের জন্য। এই আয়াতে আপনি লক্ষ্য করেন আল্লাহ পাক প্রথমে বলছেন কুল ইন্না সলাতি, প্রথমে নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, তারপরে কুরবানির কথা আল্লাহ তাআলা বলেছেন। এজন্য যারা কুরবানির নিয়ত করেছেন আপনাদেরকে বলতে চাই, আল্লাহর দরবারে যদি কুরবানি কবুল করাতে চান তাহলে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে, নচেত আপনার কুরবানি নষ্ট হয়ে যেতে পারে। কুরবানি কবুলের 2 নম্বর শর্ত হচ্ছে 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। এরপরে 3 নম্বর, হালাল টাকায় আপনাকে কুরবানি করতে হবে। হারাম টাকা দিয়ে যদি আপনি কুরবানি করেন সেই কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, মানুষের টাকা আত্মসাৎ করে সে টাকা দিয়ে যদি আপনি কুরবানি করেন, সেই টাকা দিয়ে যদি আপনি কুরবানি করেন আল্লাহ দরবারে সেই কুরবানি কবুল হবে না। হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি যে কবুল হয় না, আপনাদেরকে একটি হাদিস শোনাই। হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাত শরীফে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকসিবু আবদুল মালা হারামিন ফায়ুসাদ্দাকু মিনহু ফায়ুকবালু মিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হারাম পথে উপার্জন করে কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় তা দান করে আল্লাহ পাক সে দান কবুল করবেন না। ওয়ালা ইউনফিকু মিনহু ফায়ুবারাকু লাহু ফি। আর সেখান থেকে, সে হারাম টাকা থেকে কোনো বান্দা যদি তার প্রয়োজনের জন্য যদি খরচ করে সেখানে কোনো বরকত থাকবে না। ওয়ালা ইয়াতরুকুহু খালফা যহরিহি ইল্লা কানা জাদুহু ইলান নার। আর
হারাম টাকা উপার্জন করে কোনো মানুষ যদি সে টাকা রেখে যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তির জাহান্নামে যাওয়ার জন্য এই ধন সম্পদ তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তার জন্য পাথেয় হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ামহু সাইয়্যা বিসাই, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়কে দিয়ে অন্যায়কে মিটান না। আবার নবীজি বলছেন, ওয়ালাকিন ইয়ামহু সাইয়্যি বিল হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ দিয়ে অন্যায়কে মিটান। ইন্নাল খাবিসা লা ইয়ামহুল খাবিস, নিশ্চয় মন্দ মন্দকে দূর করতে পারে না। অর্থাৎ হারাম টাকা দিয়ে, হারাম পয়সা দিয়ে যদি আপনি কুরবানি করেন, হারাম টাকা দিয়ে যদি আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন, সেই কুরবানি কবুল হবে না। আল্লাহ পাক ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ হচ্ছে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করে না। এজন্য পবিত্র জিনিস দিয়ে, পবিত্র অর্থ দিয়ে, উপার্জন দিয়ে কুরবানি করতে হবে, তাহলে সেই কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। হারাম টাকা দিয়ে যদি আপনি কুরবানি করেন, সেই কুরবানি আপনার আল্লাহ দরবারে কবুল হবে না। এরপরে 4 নাম্বার, কুরবানি কবুলের 4 নাম্বার শর্ত হচ্ছে ইসলামী শরীয়ত অনুযায়ী জবাহ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার 2টি কালো মিশ্রিত, কালো সাদা মিশ্রিত 2টি ভেড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে জবাই করলেন। জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু বললেন। এখন পশু জবাই করলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন না, আল্লাহর নাম স্মরণ আপনি করলেন না, তাহলে সেই কুরবানি দিয়ে, সেই পশু দিয়ে কুরবানি কবুল হবে না। আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নাম উচ্চারণ করে আমাদেরকে পশু জবাই করতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু বলতে হবে। তাহলে কুরবানি কবুলের 4 নম্বর শর্ত হচ্ছে ইসলামী শরীয়ত অনুযায়ী পশুকে জবাই করতে হবে। এরপরে 5 নাম্বার, কুরবানি পশু যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে। সকল পশু দিয়ে কুরবানি করা যায় না, সব পশু দিয়ে কুরবানি করা যায় না। আবু দাউদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 ধরনের পশু দিয়ে কুরবানি করা যায় না। কয় ধরনের পশু দিয়ে? 4 ধরনের পশু দিয়ে কুরবানি করা যায় না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল আওরাউল বাইয়িনু আরাদুহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে পশু অন্ধ, চোখে দেখতে পায় না, সে পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। 2 নাম্বার হচ্ছে ওয়াল বারিদাতুল বাইয়িনু মারাদুহা, যে পশু অসুস্থ, সে পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। এরপরে 3 নাম্বার হচ্ছে ওয়াল আরজাউল বাইয়িনু দিলাউহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পশু খোড়া, যে পশু হাঁটতে পারে না, সে পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। এরপরে 4 নাম্বার হচ্ছে ওয়াল কাসীরাতুল লাতি লা তুনকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে পশু দুর্বল, যে পশু দুর্বল, ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে না। এছাড়াও যে পশুর একটিও দাঁত নেই, দাঁত না থাকার কারণে ঘাস চিবিয়ে খেতে পারে না, সে পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। এরপর যে পশু জন্ম থেকেই কান নাই, সে পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। তবে কান আছে ছোট, সে পশু দিয়ে কুরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নাই। যে পশুর কান বা লেজের 1/3 চেয়ে বেশি কেটে যায়, সে পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। আর যে পশুর শিং মূল থেকে ভেঙে যায়, ওই পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। এ সমস্ত পশু দিয়ে কুরবানি করা যাবে না। আপনাকে কুরবানি করতে হবে সবচাইতে উত্তম জিনিস দিয়ে, যেটা আপনার কাছে প্রিয়, আপনার কাছে যেটা প্রিয়, এই সমস্ত বস্তু দিয়ে আপনাকে কুরবানি করতে হবে। আমাদের অনেকের ধারণা কুরবানি দিলেই হলো, একটা কুরবানি দিলেই হলো, এটা অসুস্থ বা দুর্বল, এদিকে আমরা লক্ষ্য রাখি না। সবচাইতে উৎকৃষ্ট মানের যেটা, এমন পশু দিয়ে আপনাকে কুরবানি করতে হবে। এরপরে 6 নাম্বার, তাকওয়ার ভিত্তিতে আপনাকে কুরবানি করতে হবে। যদি আপনার ভেতরে তাকওয়া না থাকে, তাহলে সেই পশু আল্লাহর দরবারে কবুল হবে না, সে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাকওয়ার ভিত্তিতে আপনাকে কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে
আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হাবিল এবং কাবিলের কথা। হাবিল এবং কাবিল একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুরবানি করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন। তারা দুজনেই আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন। আল্লাহ তাআলা 5 নম্বর সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আদম দুই সন্তানের ঘটনা আপনি মানুষদেরকে শুনিয়ে দেন। তারা দুজনে আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল। একজনের কুরবানি কবুল হয়েছিল, আরেকজন ব্যক্তির কুরবানি কবুল হয় নাই। যার কুরবানি কবুল হয় নাই সে বলল, ক্বালা লাকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। যার কুরবানি কবুল হয় নাই সে বলল, আমি তোমাকে হত্যা করব। যার কুরবানি কবুল হয়েছে সে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সে বলল, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি বান্দা আল্লাহ পাক তাদের কুরবানি কবুল করে থাকেন। যারা মুত্তাকি বান্দা, যারা তাকওয়াবান, আল্লাহ পাক তাদের কুরবানি কবুল করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, মুত্তাকি কারা, তাকওয়াবান কারা? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলছেন, এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, হুদাল লিল মুত্তাকিন। আর কোরআনটা এসেছে মুত্তাকিদের জন্য, হেদায়েতের জন্য এসেছে। এখন মুত্তাকি কারা, তাদের ডেফিনেশন, তাদের বৈশিষ্ট্যের কথা তার পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন মুত্তাকি হচ্ছে তারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনে। এখন প্রশ্ন হচ্ছে, অদৃশ্য কি? আমরা আল্লাহকে দেখিনি, আমরা ফেরেশতা দেখিনি, আমরা জান্নাত জাহান্নাম দেখিনি, অথচ আমরা বিশ্বাস করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা হচ্ছে গায়বের প্রতি ঈমান আনা। মুত্তাকি বান্দা হওয়ার জন্য 2 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করা। আযান হয়ে গেলে 5 ওয়াক্ত সালাত আদায় করা। তাহলে আল্লাহর দরবারে যদি আপনি কুরবানিকে কবুল করাতে চান তাহলে তাকওয়াবান হতে হবে। আর যদি তাকওয়াবান হতে চান তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আজকে আমরা কুরবানি দিচ্ছি অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করছি না। অথচ আল্লাহর দরবারে যদি আপনার কুরবানিটাকে কবুল করাতে চান তাহলে তাকওয়ার ভিত্তিতে আপনাকে কুরবানি দিতে হবে। যারা তাকওয়াবান তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। আর তাকওয়াবান যদি হতে চান তাহলে 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। অথচ আজকে আজান হয়ে যায়, আমরা বাড়িতে বসে থাকি, আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, আমরা টিভি নিয়ে ব্যস্ত থাকি। তাহলে কুরবানি কবুলের 6 নম্বর শর্ত হচ্ছে তাকওয়ার ভিত্তিতে আপনাকে কুরবানি করতে হবে। কুরবানি কবুলের 7 নম্বর শর্ত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। আপনার জীবনে যদি আনুগত্য না থাকে তাহলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আনুগত্য কি? আনুগত্য হচ্ছে আল্লাহ তাআলা যা বলেছেন আপনাকে তা মেনে চলতে হবে। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আপনাকে তা মেনে চলতে হবে। আনুগত্য কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আনুগত্য কাকে বলে তার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তাআলা আমাকে একটা নেককার সন্তান দান করেন। সন্তান আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় সেই শিক্ষা কিন্তু আল্লাহ পাকে আয়াতে দিচ্ছেন। আল্লাহ আমাকে একটি সন্তান দাও, এভাবে চাওয়া যাবে না। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন। আনুগত্য কাকে বলে? আল্লাহ তাআলা অর্ডার করলেন তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে মক্কার জনশূন্য স্থানে তাকে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
এক মুহূর্ত দেরি করলেন না, আল্লাহর কাছে কোনো অবজেকশন জানালেন না। আনুগত্য কাকে বলে? আল্লাহ অর্ডার করেছেন, তাদেরকে মক্কার জনশূন্য স্থানে তাদেরকে রেখে চলে আসলেন। আবার সন্তান যখন বড় হলো, আল্লাহ পাক বললেন সন্তানকে কুরবানি করো, আল্লাহর জন্য কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অবজেকশন জানালেন না। আনুগত্য কাকে বলে? তিনি তার ছেলেকে গিয়ে বললেন, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে কুরবানি করছি, এখন তোমার রায় কি? ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তোমার মতামত কি? ছেলে বলল, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ পাক আপনাকে যা আদিষ্ট করেছেন, আল্লাহ পাক আপনাকে যা অর্ডার করেছেন আপনি ফলো করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে অবশ্যই ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে আপনি পাবেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করেছেন, সাথে সাথে আনুগত্য কাকে বলা হয়? আল্লাহ পাক হুকুম করেছেন, সে নির্দেশ অনুযায়ী তিনি কাজ পরিচালনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন, রব্বুল আলামিন আমাকে 86 বছর বয়সে সন্তান দান করেছেন, আমি কেন আমার সন্তানকে আমি যে মক্কা জনশূন্য স্থানে রেখে আসবো? তিনি অবজেকশন জানাতে পারতেন। ছেলেকে কুরবানির কথা বললেন, তিনি বলতে পারতেন আমি 100টা 200টা উট আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিচ্ছি, তিনি ছাড় নিতে পারতেন। কিন্তু আল্লাহ পাকের আনুগত্য কাকে বলা হয়? আল্লাহ পাক যেটা অর্ডার করেছেন সেটা তিনি পালন করেছেন। তাহলে আপনার জীবনে যদি আনুগত্য না থাকে, আল্লাহ পাকের আনুগত্য না থাকে, আপনার কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ যা বলেছেন আপনাকে তা পালন করতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায়ের সাথে লিপ্ত থাকা যাবে না। সকল কাজ থেকে, সকল হারাম কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে।